রাতের অন্ধকারে ছুরি হাতে থানায় প্রবেশ, পুলিশের ওপর হামলা, রাইফেল ছিনতাইয়ের চেষ্টা আর শেষ পর্যন্ত থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ। সবগুলো ঘটনা খুব দ্রুত ঘটে গেছে। এই রুদ্ধশ্বাস ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা থানায়। ঘটনার শুরু 24 জুলাই। সাঘাটা থানায় হারিয়ে যাওয়া মোবাইলের সাধারণ ডায়েরি করতে আসেন সিজু, কিন্তু ফোনের মডেল বা নম্বর কিছুই জানাতে পারেননি। প্রায় 20 মিনিট পর থানা ত্যাগ করেন তিনি। সিজু মিয়া নামে এক ব্যক্তি রাত 8টা 40 মিনিটের সময় থানায় সে আসে এবং সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। ফোনের IMEI নাম্বারগুলো এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। 9টার সময় তিনি সাঘাটা থানা থেকে বের হয়ে যান। কিন্তু রাত 10টার দিকে আচমকা ছুরি হাতে ফিরে এসে কনস্টেবল সিরাজুল ইসলামের কাছে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সিজু। বাধা দিলে ASI মহসিন আলীকে মাথা ও হাতে ছুরিকাঘাত করে পেছনের পুকুরে ঝাঁপ দেন তিনি। পরবর্তীতে 9টা 56 মিনিটের সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান্ধা এই সাঘাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেই হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায়। পাশে যে পুকুর আছে সেই পুকুরে সে লাফ দেয়। পরে 25 জুলাই সকালে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত 21 বছর বয়সী সিজু মিয়া বসবাস করেন গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামে। সকালবেলা ফায়ার সার্ভিস তার অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলা নেওয়ার প্রস্তুতিও চলছে। ঘটনার পেছনে মানসিক ভারসাম্যহীনতা, মাদক নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফারদিন সানি, দেশ রূপান্তর।